দেখো, আমরা তো আগের ক্লাসে ম্যাথ গুলা করলে ফর্মুলা গুলা শিখলাম, সূত্রগুলা শিখছি সব। এখন আমরা যেটা করব, উদাহরণ গুলো ফার্স্টে করে ফেলবো, হ্যাঁ। তারপরে হচ্ছে অনুশীলনে যাবো। উদাহরণ দেখো, এখানে বলা হচ্ছে গিয়ে দুইটা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, তো তুমি ধরে নিলা কি পি একটা বিন্দু আর একটা বিন্দু হচ্ছে কিউ। তুমি এভাবে লিখলেও হচ্ছে যে ধরি ধরি তুমি কি লিখবা, পি এর একটা এই সাইনটা দিবা। তারপর আমি এখানে দেখাই। আচ্ছা, একটা বিন্দু কি, উদাহরণ একটা তুমি চাইলে এভাবে করতে পারো। লিখবা ফার্স্টে কি, ধরি পি একটা বিন্দু, সেটা হচ্ছে যে কি, এটার স্থানাঙ্ক 1 1। আর কিউ একটা বিন্দু যেটার স্থানাঙ্ক হচ্ছে 2 2। লিখলা। লিখার পরে এই সাইনটা কি, এই সাইনটা হচ্ছে যে স্থানাঙ্ক সাইন। হ্যাঁ, তো তাহলে পি কিউ কি হবে, সূত্র কি শিখছিলাম? সূত্র শিখছিলাম হচ্ছে যে পি কিউ সমান দূরত্ব কি হবে, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এটা শিখছিলাম। তাহলে এখন দেখো, এখানে x2 ধরলাম আমি, এখানে 2, আর x1 হচ্ছে যে 1, y2 হচ্ছে 2, y1 কি হবে, 1 হবে। তাহলে কি হবে, 2 - 1 হোল স্কয়ার প্লাস 2 - 1 হোল স্কয়ার। তাহলে 2 - 1 হোল স্কয়ার প্লাস আবার 2 - 1 হোল স্কয়ার। এখানে কি লিখতে হবে, একক লিখতে হবে। তাহলে কি হচ্ছে, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে কি হচ্ছে, √1 + 1 স্কয়ার মানে তো 1, 1 + 1 √2 একক। এটাই আনসার। হচ্ছে উদাহরণ এক। এতটুকু লিখলে ইনাফ, আর কিছুই লেখা লাগবে না। এরপর দেখো, নেক্সট ম্যাথটা খেয়াল করো, উদাহরণ নাম্বার 2। এখানে বলতেছে মূল বিন্দু দেওয়া আছে, অপর দুইটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ, সমতলে চিহ্নিত করো। তাহলে কিভাবে চিহ্নিত করবা? তোমাকে যদি বলা যে আঁকতে যদি বলা হয়, হ্যাঁ, সমতলে চিহ্নিত করতে বলছে, আচ্ছা এখানেও চিহ্নিত করতে বলছে। চিহ্নিত কেমনে করবা খেয়াল করো। এখানে এটা পি ছিল কি 1 1, তাহলে 1 1 যদি হয় তাহলে 1 1 1। কিউ হচ্ছে যে কি হবে, তাহলে এদিক থেকে 2 একক, এদিক থেকে 2 একক, এদিক থেকে 2 একক, 2 2 2। এরপর এখানে দেখো সেম, এখানে বলতেছে পি আর দুইটা বিন্দুকে চিহ্নিত করতে বলছে। তাহলে পি হচ্ছে 3 0 ছিল, তাহলে 3 1 2 3 এখানে আসবে। কিউ তাহলে আর 0, তার মানে এখানে এই বিন্দুতেই হবে। আর কিউ ছিল 0 3, তাহলে 1 2 3 এখানে হবে। তো এবার খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে কি কি, যে তিনটি বিন্দু যোগ করলে যে জ্যামিতিক চিত্র অঙ্কিত হয় তার নাম কি এবং কেন, এটা কি হয়। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করে দেখো তো। তাহলে এটা একটা কি হচ্ছে, ত্রিভুজ হচ্ছে। তো এই ত্রিভুজটার কি, তোমাকে কি করতে হবে, এই ত্রিভুজ, এটা এটা একটা ত্রিভুজ এবং এটা কেন। আচ্ছা, তো কেনর জন্য তাহলে ফার্স্ট আমরা কি বের করব, ওপি, তিনটা বাহু বের করব। ওপি, ও কিউ আর কি, পি কিউ। তাহলে আমরা কি বের করব এখান থেকে, তিনটা বাহু বের করব, এইটা এটা আর এটা। হ্যাঁ, তাহলে তিনটা বাহু আমরা কি করলাম, বের করব এখন। তাহলে ওপি কেমনে বের করব আমরা, ওপি বের করার জন্য হচ্ছে যে 3 - 0 হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার। কারণ কি, ও এর, ও হচ্ছে যে কি, ও এর স্থানাঙ্ক হচ্ছে মূল বিন্দু স্থানাঙ্ক 0 0। আর পি এর হচ্ছে যে কি, পি এর দেওয়া আছে এখানে 3 0। তাহলে এখন তোমরা বের করো 3 - 0 হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার। তাহলে কত হলো, 3 একক আসবে। একইভাবে কিউটা বের করবে, একইভাবে পি কিউ বের করবা। হ্যাঁ, আচ্ছা, বের করার পরে আমরা দেখতে পাচ্ছি গিয়ে কি, এখানে দুইটা বাহু কি সমান। কোন দুইটা বাহু সমান দেখো, এখানে এটাও 3 একক, এটাও, মানে ওপি আর ও কিউ সমান। তাহলে ওপি আর ও কিউ যদি সমান হয় তাহলে কি হবে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আচ্ছা, তাহলে শেষ, এতটুকুই। উদাহরণ নম্বর 3। একটি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যথাক্রমে এ বি সি, সমতলে এদের অবস্থান দেখো এবং ত্রিভুজটি কি করো, অঙ্কন করো। ত্রিভুজটির পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত কি করো, নির্ণয় করো। আচ্ছা, তাহলে আবার ইয়ে করবা, ত্রিভুজটা তিনটা বাহু কি করবা এখান থেকে বের করবা। বের করার পরে এদের পরিসীমা কি করতে হবে, এবি, এবি, বিসি আর এসি বাহুর দৈর্ঘ্য বের করবা। পরিসীমা কি হবে, তিনটাকে যোগ করে দিলে তুমি পরিসীমা পেয়ে যাবা। আচ্ছা, উদাহরণ 4।
দেখাও যে এই চারটা বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আচ্ছা, আয়তক্ষেত্র তুমি কিভাবে দেখাবা? আয়তক্ষেত্র কখন হয়? আমরা জানি আয়তক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলা কি হয়, সমান হয়, এবং কি হয়, কোণগুলা কি হয়, সমকোণ হয়। তাহলে দেখো এখানে তোমাকে কি দেখাতে হবে, বিপরীত বাহুগুলা কি, আয়তক্ষেত্রের কি, বিপরীত বাহু কি হয়, সমান হবে, এবং কোণগুলা কি হবে, সমকোণ হবে। তাহলে এটা তুমি কিভাবে দেখাবা? তাহলে ফার্স্টে তুমি কি করবে, সবগুলা বাহু বের করে নিবা। প্রথমে কি করবে, এটা একটা ইয়েতে আঁকবা। প্রথমে এটা আঁকবা, এখানে ধরো আঁকলা। তো তোমার প্রথম কাজ কি, ছক কাগজে, এই ছক কাগজে কি করবা, পয়েন্ট গুলোকে বসাবা, বসায় যোগ করে ফেলবা। যোগ করার পর এবার তুমি কি করবা, প্রত্যেকটা বাহু বের করবা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, চারটা বাহু তুমি কি করলা, বের করলা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এরপর তুমি কি করতে হবে দেখো, এরপর তুমি কি করবা, কর্ণ বের করবা। কি করবা, কর্ণ। কর্ণ কি, এখানে একটা কর্ণ হচ্ছে ওসি, আরেকটা কর্ণ কি, ওডি, সরি, আরেকটা কর্ণ হচ্ছে বিডি। একটা কর্ণ হচ্ছে ওসি, আর একটা কর্ণ কি, বিডি। এগুলো বের করবা। তাহলে তুমি কি কি বের করলা, চারটা বাহু বের করলা, এ বি সি ডি, এডি বিসি, চারটা বাহু বের করছো। এবং কি করছো, তাহলে বের করার পর এবার হচ্ছে যে কি, দেখাবা হচ্ছে যে এবার কর্ণগুলা বের করবা। বিডি আর কি, কি কি কর্ণ বলছিলাম, বিডি আর ওসি, এই দুইটা কর্ণ বের করবা। একটু বলে দেই, তাহলে বিপরীত বাহু সমান হলে সেটা কি হয়, সেটা হয় হতে পারে সামান্তরিক, অথবা হতে পারে কি, আয়তক্ষেত্র। দুইটাই হতে পারে। হ্যাঁ, যখন কর্ণও সমান হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কি, আয়তক্ষেত্র। আর যখন কর্ণগুলা কি হবে না, সমান হবে না, তখন সেটা হয়ে যাবে কি, সামান্তরিক হয়ে যাবে। ওকে। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি গিয়ে কি, এখানে পাচ্ছি যে কর্ণগুলা তোমরা কি করবা, দুইটা কর্ণ বের করবা, বিডি কর্ণ, আর একটা কি কর্ণ, এখানে এখানে অন্যভাবে করছে, তোমরা কি করবা, বিডি কর্ণটা বের করলা, এটা কত আসছে, 10 একক আসছে। এতটুকু করার পর এগুলো আর করবা না, এতটুকু করবা না। এখন তোমরা কি করবা, দেখাবা হচ্ছে তোমরা বের করবা কি, বিডি কর্ণ বের করার পর ওসি কর্ণটা বের করবা। ওসি কি হবে, ওসি হবে 6 - 0 হোল স্কোয়ার প্লাস 7 - 0 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে, 6 স্কোয়ার প্লাস, একটু দাঁড়াও, একটা জিনিস দেখি একটু। বিডি কর্ণটা আমরা কি করলাম, বিডি কর্ণটা হচ্ছে আমরা বের করছি। এরপরে আমরা এখন ওসি কর্ণটা যদি বের করি। আচ্ছা, বিডি কর্ণটা আমার মনে হচ্ছে তোমাদের এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এখানে দেখো, ওসি তে দেখো ভুল হয়েছে। ওসি হচ্ছে যে এ হচ্ছে 0 - 1, তো 0 - 1 হলে ওসি, তাহলে এটা 7 + 1 হয়ে যাবে। মাইনাস মাইনাসে +1, তাহলে কি হবে, এটা 8 স্কোয়ার হবে। মানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে কত, 36 + 64, তাহলে কত হচ্ছে, √100, 100 মানে কত, 10। ওকে। তাহলে এরপর কি লিখবা, যেহেতু, যেহেতু কর্ণ, লিখবা যেহেতু কর্ণ ওসি সমান বিডি, সুতরাং এ বি সি ডি একটি কি হয়ে যাবে, একটি আয়ত। এভাবে লিখবা। ওকে। এরপর আমি পরেরটাতে যাই। আচ্ছা, এটা একটু রিভিউ করে দিই তোমাদেরকে। তাহলে উদাহরণ চাইলে কি করবা, চারটা বাহু দেওয়া আছে, তোমাকে দেখাতে হবে এটা একটা আয়তক্ষেত্র, তুমি কি করবা, চারটা বাহু বের করবা এবং কর্ণ দুইটা বের করবা। কর্ণ দুইটা বের করার পর কর্ণ দুইটা সমান হলে সেটা কি হবে,
কর্ণ দুইটা সমান হলে সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে। আর কর্ণ দুইটা যদি সমান যদি না হয় তখন সেটা কি হয়ে যাবে? সামুদ্রিক হয়ে যাবে। ওকে। এরপরে যাই হচ্ছে পরেরটাতে, উদাহরণ 5-এ কি বললো? উদাহরণ 5-এ বলছে দেখাও যে এই বিন্দু 3 দিয়ে তারা ত্রিভুজ করা যায় কিনা। ওকে। আচ্ছা, এই 3টা বাহু দিয়ে এই 3টা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে কিনা। তো তুমি যদি এটা যদি ছক কাগজে স্থাপন করো, দেখো এরকম পাচ্ছ, একটা সরলরেখা পাচ্ছ, তার মানে এটা ত্রিভুজ না। ওকে, এখন এটা তুমি কিভাবে প্রমাণ করবা? তো তুমি ফার্স্টে কি করবা, 3টা বাহু বের করবা। কি কি বাহু বের করবা? এ বি, এ বি বাহু, বিসি বাহু বের করবা, আর কি আরেকটা বাহু কি হবে? এসি বাহু বের করবা। 3টা বাহুর দৈর্ঘ্য তুমি প্রথমে কি বের বের করে নিলা। তাহলে একটা কত পাইছো? 3√2, আরেকটাও 3√2, আরেকটা কত? 6√2। ওকে। তাহলে আমরা কি জানি? দেখো আমরা কি জানি, ধরো একটা ত্রিভুজ, এটা একটা, হ্যাঁ, ত্রিভুজে এই ত্রিভুজটা দেখো ক্ষুদ্রতর বাহু কি কি? এ বি সি। আমরা কি জানি ক্ষুদ্রতর বাহু এখানে কি কি? এখানে ক্ষুদ্রতর বাহু হচ্ছে এ বি আর, আমরা দেখেই বুঝতে পারছি এখানে ক্ষুদ্রতর বাহু হচ্ছে এ বি আর এসি। কোন দুইটা? এ বি আর এসি। আর এসি হচ্ছে যে এখানে কি বৃহত্তর বাহু, তাই না? তো ত্রিভুজ, ত্রিভুজে কি হয় আমরা জানি, ত্রিভুজে ক্ষুদ্রতর বাহু, ক্ষুদ্রতর বাহুদ্বয়ের যোগফল কি হবে? বাহুদের যোগফল কি হবে? গ্রেটার দেন কি হবে? বৃহত্তর বাহু কি হবে? তার মানে কি, এ বি, এই ক্ষুদ্রতর বাহু এ বি আর বিসি কে যোগ করলে সেটা কার থেকে বড় হবে? অবশ্যই এটা সবসময় এটা হবেই। হ্যাঁ, তাছাড়া ত্রিভুজ গঠন করা সম্ভব না। কিন্তু আমরা দেখি এখানে, এখানে দেখতে পাচ্ছি কি, এখানে সমান হয়ে গেছে। এখানে কি হলো? এখানে এ বি আর বিসি বাহুকে যোগ করলে সেটা এসি বাহু সমান হয়ে যাচ্ছে। তার মানে কি, এটা একটা ত্রিভুজ গঠন করা সম্ভব না, এটা একটা সরল রেখা। ওকে, এটাই। তাহলে আমাদের উদাহরণগুলো মোটামুটি শেষ। আমরা আজকে উদাহরণগুলো আলোচনা করে ফেলছি মোটামুটি, আশা করি তোমরা এই উদাহরণগুলো পারবা। এরপরে আমরা যাব অনুশীলনীতে। হ্যাঁ, অনুশীলনী আমরা পরের ক্লাসে ডিসকাস করব। তোমরা উদাহরণগুলো প্র্যাকটিস করলে না অনুশীলনী সবগুলা ম্যাথ ভালো করেই মোটামুটি ম্যাক্সিমাম ম্যাথই পারবা। ওকে, তাহলে আজকে উদাহরণ পর্যন্তই থাক।